আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো লাল শাকের মুচমুচি পকোড়া। লাল শাক দিয়ে যে এত মজার পকোড়া তৈরি করা যায়, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার আর কতটা মুচমুচে হয় খেতে। লাল শাক দিয়ে পকোড়া তৈরি করার জন্য আমি এখানে এক মুঠো লাল শাক ভালো করে ধুয়ে তারপরে এভাবে কুচি করে নিয়েছি। আর শাকটা অবশ্যই ধুয়ে তারপর কুচি করে নেবেন। এবার এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াটা খেতে বেশি মজা লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ডাল বাটা। আমি এখানে মসুরের ডাল বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ডাল এখানে দিয়ে পকোড়াটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। এগুলো মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, নইলে শাক থেকে পানি ছেড়ে দিবে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে ভেজে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা কখনো এভাবে লাল শাকের পকোড়াটা তৈরি করে খাননি, একবার এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজা এই পকোড়াটা। আমি এখানে অর্ধেকটা দিয়ে নিয়েছি। এবার এগুলোকে লাল করে ভেজে নিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিব। পকোড়াগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পকোড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে বাকি যে পকোড়াগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। এভাবে লাল শাকের পকোড়াটা তৈরি করে আপনারা ইফতারেও রাখতে পারেন, অসম্ভব মজা হবে খেতে। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। লাল শাকের পকোড়াগুলো বানানো একেবারে সহজ। এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলো বানানো হয়ে গেছে। আর এগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এইভাবে লাল শাক দিয়ে একবার পকোড়াটা তৈরি করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। এইভাবে লাল শাক দিয়ে পকোড়াটা তৈরি করে আপনারা ইফতারেও রাখতে পারেন, অসম্ভব মজা হবে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।